আপনারা দেখছেন জনমত টিভি। আজ 28 ডিসেম্বর 2023 খ্রিস্টাব্দ, 11 পৌষ 1430 বঙ্গাব্দ, বৃহস্পতিবার। প্রতিদিনের মতো আজও এক নজরে চোখ বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে। প্রথমে দেখে নিন মূল খবরের শিরোনাম। নববার্তা প্রসঙ্গ, সরকারি সব সুবিধা পেতে প্রথম লাইনে মিয়া মুসলিমরা। হিমন্ত বার্তালিপি মঞ্চ তৈরি, শুক্রবারই আলফার সঙ্গে চুক্তি কেন্দ্রের। গতি দৈনিক, বিজেপির ফাঁদ বয়কট করুন, কংগ্রেসকে চাপ ইন্ডিয়ান মুসলিম লীগের। যুগশঙ্ক, বিজেপির বিরুদ্ধে 14 আসনে বিরোধী একক প্রার্থী, সিদ্ধান্ত চাপড়ে। এক নজরে আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। মণিপুর থেকে ভারত ন্যায় যাত্রা শুরু করবেন রাহুল গান্ধী। ইতি মুম্বাইতে বিদ্যুৎ লাইন কাটতে গিয়ে হামলার শিকার এপিডিএসএল কর্মী। কালাইনে মর্মান্তিক দুর্ঘটনায় হত এক, আহত আরেক স্কুল ছাত্র। উত্তেজনা, এজাহার গ্রহণ না করে উল্টো পুলিশ কর্তার মারধর অভিযোগকারীকে। সুরাছড়ায় ভ্যান ট্যাক্সির সংঘর্ষে আহত 8 যাত্রী। স্কুলে অনুপস্থিত থেকে পুরো মাসের উপস্থিতি সার্টিফিকেট দেওয়ার জন্য প্রধান শিক্ষকের চাপ সহকারী শিক্ষিকার। মধ্য চুরাইবাড়িতে দুঃসাহসিক চুরিকাণ্ড, প্রতিবাদে সড়ক অবরোধ। শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে একজোট বদরপুরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি। সুনাইয়ে হেরোইন সহ আটক 2 পাচারকারী। রাম মন্দিরের উদ্বোধনে যাওয়া না যাওয়ার আবহে মমতার অবস্থান নিয়ে আগ্রহ বাড়ছে। রাহুলের পাল্টা এলগারের 100 রানে লিড নিল প্রোটিয়ারা। এক নজরে আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। মন্দির উদ্বোধনে বরাক থেকে যাচ্ছেন 15 সন্ত, ডাক্তার কান্নানো। একের বিরুদ্ধে এক, চাপের রণনীতি প্রস্তুত বিরোধী জোটের। শীতের হলটা কি, হঠাৎ গরমে অস্বস্তিতে শহর। অবশেষে গ্রেফতার আন্তর্জাতিক সুপারি মাফিয়া রাজন উদ্দিন। ভুয়ো নথি তৈরি করে অন্যের জমি বিক্রি, আইরংমারায় গ্রেফতার ভূমাফিয়া গোপেশ। পাচারের পথে কুকিতলে পুলিশের হাতে বাজেয়াপ্ত গাঁজা, আটক 3। হাতিছড়ায় ভ্যান ও ট্যাক্সির সংঘর্ষে আহত 8, 3 জনের জখম গুরুতর। সরকার সাড়া না দিলে আন্দোলনই একমাত্র বিকল্প বলল বিডিএফ। মাসিমপুরে 3টি গাড়ি সহ প্রচুর বার্মিজ সুপারি বাজেয়াপ্ত। কালাইন এইচএসের ভবন নির্মাণে অনিয়ম, ম্যাজিস্ট্রেট তদন্ত দাবি এনএসইউআইর। প্রতিশোধ, প্রাক্তন প্রেমিকের গাড়িতে গাঁজা রেখে পুলিশে খবর হায়দ্রাবাদের যুবতীর। এক নজরে আজকের গতি দৈনিক। আত্মনির্ভরতার চালিকা শক্তি আয়ুষ্মান ভারত, ফসল বীমা যোজনা। হিমন্ত 10,000 শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ। অগপ 4টি লোকসভা আসনের দাবিতে অনড়। চেয়ারম্যানকে শারীরিক নিগ্রহের প্রতিবাদে হাইলাকান্দি পুরকর্মীদের কর্মবিরতি। অয়েল ট্যাঙ্কারে করে বার্মিজ সুপারি পাচার কাণ্ডে গ্রেফতার রাজন লস্কর। তামিলনাড়ুর সার কারখানা থেকে অ্যামিনিয়া লিক, গুরুতর অসুস্থ 12। 61,000-এর অধিক মামলা বিচারাধীন বরাক উপত্যকার 3 জেলা আদালতে। হাইলাকান্দি করিমগঞ্জে নিযুক্তি পরীক্ষা কেন্দ্রের দাবি এনএসইউআইর। বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও ডিউটি সার্টিফিকেটের জন্য চাপ প্রধান শিক্ষককে। বাইকে নোয়াগাঁওয়ে পৌঁছলেন পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বরাক পৃথকীকরণের দাবিতে শহর শিলচরে হোর্ডিং বিডিএফের। এ দেশে থাকতে হলে বলতেই হবে জয় শ্রীরাম, হুঁশিয়ারি আরএসএস নেতার। দেখে নিন আজকের যুগশঙ্কের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। 14 বছর আলোচনার পর চুক্তি, দিল্লি গেলেন আলফা নেতারা। ফসল বীমা, আয়ুষ্মান ভারতে নিহিত আছে আত্মনির্ভরতার দর্শন, মুখ্যমন্ত্রী। নীরবে পৃথকীকরণের পথে এগোচ্ছে বরাক, বড়সড় আন্দোলনের প্রস্তুতি বিডিএফের। কালাইনে টিপারের ধাক্কায় নিহত স্কুল ছাত্র, ক্ষোভের মুখে পুলিশ। কাল বিদ্যুৎ গ্রাহক সংস্থার রাজ্য সমাবেশে গুয়াহাটিতে। লালবাগে ভ্যান ও ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ, আহত 7। মুন্না ভাইয়ের দাপট বাড়ছে করিমগঞ্জে। ভুয়ো চিকিৎসকের ফার্মাসি ও চেম্বার বন্ধ করার নির্দেশ জেলা কমিশনারের। সরকারি স্কুলে ভাড়াটে ডিআই সকাশে এনএসইউআই। পুরসভার নাকের ডগায় আবর্জনার স্তূপ, কর্তৃপক্ষের নির্বিকার ভূমিকায় ক্ষোভ। চেয়ারম্যানকে হেনস্থার প্রতিবাদে পুরকর্মীদের কর্মবিরতি। সড়ক দুর্ঘটনার মামলা পঞ্জীয়নে পুলিশি টালবাহনা। 24-এর লক্ষ্যে এবার মণিপুর থেকেই মুম্বই পর্যন্ত হাঁটবেন রাহুল। আরও কয়েক মাস চলবে লড়াই, গাজা নিয়ে ইসরায়েলের জবাবে উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ।
বিশ্ব রাজনীতিতে ভারত রাশিয়া বন্ধুত্বই একমাত্র স্থায়ী সম্পর্ক, দাবি জয়শঙ্করের। আজকের মতো এ পর্যন্তই। প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন। সবাইকে অশেষ ধন্যবাদ।